ভাষা আন্দোলনের নামে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে ঠিক আছে, কিন্তু তার মধ্যে যদি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় সঙ্গীত, অন্য কবিতা তার সাল মিলিয়ে মিশিয়ে ঘেটে চটকে এক করে ছাড়ে কোনো তৃণমূল নেতা, তাহলে কিন্তু বাঙালি অস্মিতা কতটা বজায় থাকছে সেটা নিয়ে নিঃসন্দেহে প্রশ্ন তুলতে পারেন বিরোধীরা। আর ইতিমধ্যে হয়তো তুলেও ফেলেছেন, কারণ এবার যে ভিডিও আপনাদের সামনে দেখাবো সেই ভিডিও দেখে হয়তো আপনি চোখকে বিশ্বাস করতে পারবেন না, বা হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। আবার যদি আপনি বিশ্বাস করেও নেন, তাহলে সেই লাইনগুলো আপনার মনে পড়বে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাই, তারপর তার আলোচনায় ফিরবো। বিশ্বাস করুন, প্রচন্ড ভাইরাল হচ্ছে এবং বিতর্ক হতে পারে এই নিয়ে বিস্তর। দেখুন, আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন অধীন রচনা করেছিলেন। আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ 2011 সালে জনগণ মন অধীন রচনা করেছিলেন। আজকে আমরা সেই গান গাই। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনেতে রবীন্দ্রনাথ বলেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেললে লোটা। যে ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখালাম সেই ভাইরাল ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। তবে বলা হচ্ছে এই ভিডিও নাকি হুগলি জেলার গোঘাটের 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাজার কথা, এবং তিনি নাকি এই ভাষা আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় তো তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম কর্মসূচি পালন করছে, সেরকমই একটা কর্মসূচিতে নাকি এই মন্তব্যগুলো তিনি করেছেন। মানে একবার ভাবুন, 2011 সালে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে এবং তারপর থেকে নাকি আমরা এই গান জাতীয় সঙ্গীত হিসেবে গাইছি। আবার এখানেও শেষ নয়, 1905 সালে তিনি এই গান লিখেছেন যে কারার এই লৌহ কপাট, তারপরে তার মধ্যে লোটা ঠোঁটা মিশিয়ে বলে একেবারে যা তা ঘটনা। আর এই ভিডিও এখন রীতিমতন বিতর্কের হয়ে দাঁড়িয়েছে, কারণ এই ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। খুব স্বাভাবিক, বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন নেতা নেতৃত্ব অনেক রকম ভুল বলেছেন অনেক সময়, আগামী দিনেও হয়তো দেখা যাবে সেই দৃশ্য। কিন্তু 2011 সালে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে, মানে এটা প্রশ্ন হিসেবে দাঁড়ায় যে এরকম ভুল বলছেন কি করে, এরকম বিতর্ক তৈরি হচ্ছে কেন, যেখানে ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে, বাঙালির অস্মিতা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলেছেন ইলামবাজারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাষা তার অপমান হতে দেবেন না তিনি। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে গানের অংশ জাতীয় সঙ্গীত, সেটা 2011 সালে লেখা হয়েছে। এটা দিচ্ছ তোমাদের প্রতিদান, মানব না, ভাষার উপর অত্যাচার মানব না। সব ভাষা ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নেতাজির ভাষার উপর অত্যাচার হলে শুনবো না। আবার এখানেই শেষ নয়, আপনাদেরকে এটাও বলি যে এই কারার এই লৌহ কপাট মোটেই রবীন্দ্রনাথ ঠাকুর লেখেননি। 1921 সালে লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, এবং লিখেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে নিয়ে। সেই গানটা বেমালুম একেবারে চালিয়ে দিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, এবং সেটাও 1905 সালে, মানে আরো বেশ কয়েক বছর আগে। ভাবুন, 2011 সালে জাতীয় সঙ্গীত লেখা হচ্ছে, আর কারার এই লৌহ কপাট লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর, লিখছেন না কাজী নজরুল ইসলাম। ভাষা আন্দোলনের সময় ভাষা নিয়ে বিতর্ক, ভাষা নিয়ে মন্তব্য, ভাষাই যখন প্রসঙ্গ, তখন এরকম একটা মন্তব্য, বেফাঁস মন্তব্য বলবো না, মানে এত বড় ভুল কি করে বলে ফেললেন। যদিও তার কাছে সাফাই রয়েছে, তিনি বলেছেন যে বলার সময় অনেক সময় অনেক কিছু ভুল টুল হয়ে যায়, এবং তিনি পরে সেটা রেকটিফাইও করেছেন। যদিও তিনি যেটা রেকটিফাই করে থাকেন সেটা কিন্তু মোটেই ঠিকঠাক রেকটিফাই করেননি। অন্তত এই 2011 সালে জাতীয় সঙ্গীতটা বারবার প্রসঙ্গে উঠে আসবে। কিন্তু আপনারা একটু বলুন তো, যে আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন নেতা নেতৃত্বের বক্তব্য দেখেছেন, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, কিন্তু এই 2011 সালের জাতীয় সঙ্গীত আর কাজী নজরুল ইসলামের লেখা গানের অংশ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাও আবার তার লেখার অনেক বছর আগে, এইটা নিয়ে আপনারা কি মনে করেন? একটু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। তবে এই প্রসঙ্গ নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধু তৃণমূলই কিন্তু নয়, তালিকাতে রয়েছে বিজেপিও। সুকান্ত মজুমদার এই একই রকম ভাবে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বেশ কিছু লাইন বলতে গিয়ে একটু ফাম্বল করে ফেলেছে, সেটা একটু দেখাই, দেখুন।
আমি তো চাই ইউসুফ পাঠান লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবে সেখানে। যারা তোমার নিভায়েছে আলো আলো কবিতা আবৃত্তি করবে, বিষায়েছে বায়ু নিভায়েছে আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো। আমি চাই ইউসুফ পাঠান এই কবিতা আবৃত্তি করুক, কীর্তি আজাদ করুক, সাকেত গোখলে করুক রাজ্যসভায় দাঁড়িয়ে, তবে না বুঝবো। এ বঙ্গ ভান্ডারে তবু অবদর এই কবিতা আবৃত্তি করুক এক একজন। বিবিধ রতন তাসবে অবোধ আমি অবহেলা করি, এই ধরনের কবিতা আবৃত্তি করুক এক একজন সাংসদ তৃণমূল কংগ্রেসের। দেখি কজন পারে তৃণমূল কংগ্রেসের, আমাদের কজন পারে। বাঙালি অস্মিতায় টান পড়েছে, তার জন্য ভাষা আন্দোলন বাংলাকে আরো উঁচু একটা শ্রেণীতে নিয়ে যাওয়া এবং বাংলার এবং বাঙালির সম্মানকে রক্ষা করা, এই সমস্ত কিছুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, বিজেপির বিরুদ্ধে লড়ছেন। বিজেপিও যেখানে এরকম হোঁচট খাচ্ছে সেখানে আবার হোঁচট খাচ্ছে তৃণমূল কংগ্রেস নিজেই। একটু কমেন্ট করে জানাবেন কি মনে করছেন আপনারা, কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।